সকাল থেকেই আজকে টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মাথাটা কোনো রকমে এই যে টুপিটা পরে আটকেছি বৃষ্টি থেকে, কিন্তু গা হাত হালকা হালকা ভিজে যাচ্ছে। আর এই বৃষ্টি ভেজা সকাল সকাল আপনাদের দাদা এই এত বড় 4 কিলো ওজনের একটা বড় কাতলা মাছ নিয়ে চলে এসছে। ওই কাতলা মাছটা কেটে কাতলা মাছের পেটির পাতুরি করব, আর দাগার মাছটার কালিয়া করব, আর তার সঙ্গে থাকবে সজনে পাতা বাটা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক দিন ধরে কমেন্ট করছিলেন কাতলা মাছের রেসিপি দেখবেন বলে, তো আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে সজনে পাতা তুলতে যাব বলে বেরিয়েছি। সজনে গাছের কাছে চলে এসেছি। আগা পড়ে যাবে, নেমে পড়ো, রাস্তা প্রচুর কাদা। একটু চাকা এদিক ওদিক হলে একদম স্লিপ করে পড়ে যাবে। এই যে এইখানটা থেকে সজনে পাতা পারবো, একদম টাটকা তাজা সজনে শাক। গাছে কত পিঁপড়ে! ভাঙতে ভাঙতে পুরো গাছ আজকে ফাঁকা করে দেবো। এই ডালটায় যা সজনে শাক ছিল সব তুলে নিয়েছে। ওই সামনে আরেকটা সজনে গাছ আছে, ওই গাছ থেকেও সজনে পাতা নেবে। ওই যে সজনে গাছ, এই যে এইখানে কটা পাতা আছে, এইগুলো ভেঙে নিলেই হয়ে যাবে। এই নরম পাতাগুলো খুব ভালো আছে। এই যে এতগুলো তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। গাছ থেকে তো সজনে পাতা তুলে নিয়ে চলে এলাম। আর কাঁধে দেখুন 4 কিলো ওজনের কাতলা মাছ, এইটার কথাই বলছিলাম আপনাদের। আর এও যেমন লম্বেও তেমন, সাইজটা যা আছে। আজকে কাতলা মাছের পেটির পাতুরি বানাবো দিদি, হেভি করে, দেখবে শুধু হেভি লাগবে খেতে। দাদু দেখলে বক বক খুশি হবে। যা ভালো লাগছে কাঁধে, রান্নাঘরকে নিয়ে যেতে পারবো তো? হ্যাঁ ঠিক, নিয়ে চলে যাবে, চলো। আজকে এখনো রান্নাঘরে দাদু আসেনি? দাদু মনে পরে আসবে। আরে বাবা, এটা কাতলা মাছ তুলছি না ছোটখাটো একটা পাহাড়, বুঝতে পারিনি কি ভারী। উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া। হ্যাঁ দেখো না লেজটা, দেখো না, এর লেজাটাও কিন্তু বড় বেরোবে একদম। হ্যাঁ আজকে তুমি খাবে লেজাটা? না না, লেজায় কাটা বেশি। হাঁগালটা দেখুন শুধু মাছের কত বড়। মাছের হাঁগাল দিয়ে এবারে পেটে চলে যাবে। কাতলার মাথাটা এসাই আছে, কানখোটা দেখো খালি। কানখোটা মানে এরকম হাতের মতো। এই মাথাটা দিয়ে কালকে একটা অন্য রেসিপি করব। বাগানে অনেক সবজি আছে, দেখা যাক কি করা যায়। কাতলা মাছের মাথা দিয়ে একটু ঘন্টা। নতুন জামাই এলে জামাইকে এরকম বড় সাইজের কাতলা মাছের মাথা দেওয়া হয়। সজনে শাক বাটা খেয়েছো দিদি? এখনো খাইনি। সজনে শাক ভাজা খেয়েছি, কিন্তু বাটাটা খাইনি। আজকে বাটাটা খেয়ে দেখবে। লাউ পাতা বাটা যেমন লাগে খেতে, ঠিক এরকম খেতে লাগবে। হ্যাঁ কি ভারী গো, আর পাচ্ছি নি। আজকে তোমাকে অত বড় মাছটা কিন্তু কাটতে হবে একাকেই। এই দেখুন এই মাছটা এবার কাটবো আমি। আজকে পপি জল রেডি করো। কেন? আপনি কি আনছো রে? দেখো দেখো কি আছে, দেখো। হ্যালো, আসাই বড় মাছ। হ্যাঁ এবার কাটাখানা দেখতে হবে আপনার, দেখুন কিভাবে কাটে। এবার আঁশ ছাড়াবো। দাদু হ্যাঁ বসে আছে, তুমি মাছটা একটু ধরো না। ওর ঢুকছো কিনবা? তুই পয়সা চাইতে ছেলে, টাকা নেবো, করবো সে করবো, টাকা নিবে। মাছের এক পিঠটা খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিলাম, এবার পেছন দিকে আঁশটা ছাড়িয়ে নেব। দাদু ছাড়ো। দাদু সকাল সকাল তোমাকে বোকা দিচ্ছে। গায়ে বল নেই সেইটা বলে। এরকম বড় বড় মাছ পেলে কার না কাটতে বাঁচতে ভালো লাগে, তাই না দাদু? এই শিরের কাছে আঁশগুলো একই রকম বড় বড়। অর্জুন থাকলে না সে যে কি মজা করতো। দুই সাইডে কিন্তু আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাছ কাটার পালা। আগে মুড়োটা কাট, হ্যাঁ তারপরে মাঝখানটা কাটবি, এখানটা একটা আর এখানটা একটা কাটবি, হালকা হয়ে যাবে। তাই হবে। আজকে দাদু বলে দিয়েছে যেমন করে বলছে তেমন করেই কাটা হবে। কবি রে, আমি হাত ধুচ্ছি, তুই এবার কাট। এবার হ্যাঁ যাও দিদি, মাছের লেজের দিকটা ধরো। দাঁড়াও, ব্যাস ধরো। এত বড় মাছ দুজনে মিলে কাটতে হাঁপিয়ে যাচ্ছি। ওইখানটা মারো, এটা দিয়ে
এখানটা খুব শক্ত। মাছটা কাটতেই কিরকম রক্ত বেরিয়ে এলো। মাছের মাথাটায় 500-র বেশি হয়ে যাবে, দেখো মাথাটাই 700-800 হবে। ধরো আবার ধরো। মাঝখানের কাঁটাটাই কি শক্ত। মাছখানা দেখুন, এখান থেকেই পেটি আর দাগার মাছ বের করবো। রক্ত পড়ছে মাছটার মনে হয় পেটে ডিম আছে, বুঝলে দিদি? বাবা কি বড় তো আর ভারী। দিদি কি হলো গো, কাঁটাটা ধরো তো, উপর দিকে তুলে কাটা। পুরো হাঁপিয়ে গেলাম দিদি। দাদু পাখা নিয়ে এসো। ঠিকই বলছো, জল তেষ্টা পেয়ে গেল। বাবা মাছের পেটিটাও যেরকম, আর মাছে দেখো তেলও হয়েছে সেরকম। তেলটা আমি খাবো। তেলটা তুমি খাবে? দাদু বলবে আমি খাবো। তেল যেটা বেরোবে, হ্যাঁ সেটা হাত দিয়ে খাবে, ঘিয়ে খাবে। পেটিটা দেখুন শুধু কত চওড়া। এইটারই আজকে পাতুরি করব। যেমন চটলা হবে তেমন মোটা মোটাও হবে পেটিটা। পুরো মাছটাই কাটা হয়ে গেছে, এবার শুধু পিস পিস করে কাটবো। পিস করে? হ্যাঁ তুমি একটা বটি নিয়ে আসো, পিস করে ফেলো দিদি। এবার পেটির মাছগুলো পিস পিস করে কাটবো। আমিও পেটিটাই কাটি। আরে পেটির মাছ মানে শুধু চর্বি। হ্যাঁ পেটিতে শুধু চর্বি আছে, ওই করে তো পাতুরি করবো। দাগার মাছের পিসগুলো দেখুন, যা লাগবে না খেতে, এটা এইগুলো গোটা গোটাই রাখবো। দেখেছেন হাতের তালু পুরো ভর্তি হয়ে যাচ্ছে এক পিস মাছে। আজকে তো লেজা খাবে নি, আজকে লেজা রান্নাই হবে না। মাছ দেখুন পুরো এক গামলি মাছ হয়েছে। আর এই যে মাছের মাথাটা আছে, এই মাছের মাথা দিয়ে হয় সোনামুগের ডাল করব, নাহলে কাঁটা চচ্চড়ি করব। আজকে নয়, কালকে। দাদু আমি মাছ ধুয়ে নিয়ে আসি, দিদিকে একটু হাতাহাতি করে দাও। দাদু তো আমাকে যা হাতাহাতি করে দিবে। এই যে কলা পাতা নিয়েছি, নরম কলা পাতা, পাতুরির জন্য কেটে নেব। একটু বড় করে কলা পাতা কাটতে হবে। পাতুরির জন্য যা কলা পাতা নেওয়ার নিয়ে নিয়েছি, আর এই একটা বেশি হয়েছে, এটা ভাত খেয়ে নেবো। এই যে বড় থালার এক থালা মাছ হয়ে গেছে, এখান থেকে পেটির মাছ আর দাগার মাছ আলাদা করে নেব। পেটিগুলোরও আজকে বেশ সাইজ ভালো আছে। পাতুরি হবে তো। আদা রসুন একসঙ্গে বেটে নেব। দাগার সাইজ দেখো দাদু। এই যে পেটির মাছ আর এই দাগার মাছ আলাদা আলাদা করে নিয়ে নিলাম। এবার উনান জেলে রান্না শুরু করব। লবণ, হলুদ গুঁড়ো, এটা আরো বড়, এক পিস খেলে মন ভরে যাবে। মাছে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে আমি মাছের কালিয়া করব, তারপর পাতুরি করব। সর্ষের তেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। দাদু এক পিস মাছেই খুন্তি ভর্তি, দেখো। দেখতে পাচ্ছি। এই মাছের তেল বেরোবে। তেল বেরোচ্ছে তো, দেখো না। হ্যাঁ আমি তো বলছি তেল বেরোবে।
মাছগুলো তো ভালো করে ভাজা হয়ে গেল, আর এত জোরে বৃষ্টি চলে এসছে ওইদিকে তিরপল দিয়ে ঘিরতে হলো, নাহলে উনান একদম জ্বলছিলই না। যা মাছ আছে এখনো দুবার ভাজতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে যা মাছ আছে একবারেই ভাজা হয়ে যাবে। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, পাতুরির জন্য পেটি মাছগুলোতে মশলা মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো মাছের পেটি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, মাছে তো লবণ হলুদ মাখানোই আছে, আর কিছুই দিতে হবে না। এবার ভালো করে মাখিয়ে নেব, আর মাখিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রাখতে হবে, তবেই মাছের মধ্যে ঝাল নুন ভালোভাবে ঢুকতে পারবে। এগুলো ভাজা হয়ে গেল। ওই মাছ ভাজার তেলে গ্রেট করে রাখা পেঁয়াজ পুরোটাই দিয়ে দেব। আদা রসুন বাটা, একসঙ্গে আদা রসুন পেঁয়াজ বাটা খুব ভালো করে ভাজবো। আমি এইগুলো ভাজতে থাকি, তুমি মশলার পেস্টটা বানিয়ে ফেলো। টক দইয়ে সবগুলো মশলা দিয়ে দাও। টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এবার ভালো করে মাখতে নেব। ধীরে ধীরে কিন্তু জলটা শুকিয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেল। এই যে মশলার পেস্ট আছে পুরোটাই দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেব। সজনে শাক খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার বেটে নেব। কাতলা মাছের কালিয়ার জন্য মশলা বেশ ভালো করে কষতে হবে। এই দেখুন কাতলা মাছের কালিয়ার মশলা কষানো হয়ে গেছে। জল, গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেল। ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। লবণ, যা দেখতে হয়েছে না, দেখেই বুঝতে পারছেন খেতে কেমন হবে। পাতুরির জন্য কলা পাতাগুলো সেঁকে নেব। অল্প করে তেল মাখিয়ে তারপরে সেঁকবো, তাহলে পাতাগুলো ছিঁড়বে না। সজনে পাতা খাওয়া কিন্তু খুব উপকার, বাড়া থাকলে খেলে কমে যায়। সব কলা পাতাগুলো ভালো করে সেঁকা হয়ে গেল। এবার আমি আর দিদি দুজনে মিলে পাতুরিগুলো রেডি করে নেব। বৃষ্টিটা ভালোই জোরে এলো দাদু। এক পিস করে কাতলা মাছের পেটি নেব, এই যে এইভাবে, আর একটু মশলা দেব, চেরা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল। খুব ভালো করে এইভাবে ভাজ করে নেব কলা পাতা। দিদি আজকে খুব বড় বড় কলা পাতা কেটেছে, যাতে না ফেটে যায়। এবার এই সুতো দিয়ে কলা পাতাটা খুব ভালো করে বেঁধে নেব। এই দেখুন ঝটপট একটা পাতুরি রেডি হয়ে গেল। আবারও একই রকমভাবে করে নেব। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আবার একটা পাতুরি হয়ে গেল। আমারও হয়ে গেল একটা।
ও দিদি তুমি এবার বাকিগুলো করে ফেলো, আমি এগুলো ভেজে নিয়ে তাওয়াতে সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে কম করেই দেব। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল, এবার পাতুরিগুলো একটা একটা করে ভেজে নেব। 4টে করে দিয়া দিদি, তেল দেব, উনানের আঁচ তো একটু বেশি হয়ে গেছে, ওই করে একটা পাতুরি সুতো কেটে গেছে। সময় নিয়ে উল্টে পাল্টে পাতুরিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। বাদ বাকিগুলো একই রকম করে ভেজে নেব। সরষের তেল, কম আছে পাতুরিগুলো ধীরে ধীরে ভালো করে ভাজতে হবে। এই পাতুরিগুলো হয়ে গেল, তুলে নেব। এবার আমি সজনে শাক রান্নাটা করে নেব। কালো জিরে, অল্প একটু পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। সব কিছু ভাজা ভাজা হয়ে গেল, এবার সজনে পাতা বাটাটা দিয়ে দেব। লবণ, সামান্য হলুদ গুঁড়ো দেবো, একদম 1 চিমটের মতো। অল্প আঁচ রেখে ঘন ঘন এইভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এইভাবে একটু চাড়িয়ে চাড়িয়ে মিলে মিলে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা শুকিয়ে গেছে আর এই রান্নাটাও হয়ে গেল। এবার ঢেলে নেব। এই দেখুন, গরম ভাতে যা লাগবে না খেতে। কাতলা মাছের কালিয়া আর কাতলা মাছের পেটির এই হচ্ছে পাতুরি কলা পাতায়, আর তার সঙ্গে সজনে পাতা বাটা। দাদু নাও সজনা পাতা বাটা। ঠিক আছে, এমনি খেয়ে নেবে? হ্যাঁ হয় না। কাতলা মাছের সব থেকে বড় কালিয়া দিয়েছি হ্যাঁ। তোমাকে। এ নাও পাতুরি কাতলা মাছের। পপি এ নাও বড় চাকা দিয়েছি। বাস, আর কিছু লাগবে না আমার। প্রথমে শাকটা দিয়ে শুরু করি, একজন তো খালি মুখেই খেয়ে নিলাম, আমি ভাত দিয়ে শুরু করি। একটু ভাত দিয়ে মাখি খাও। সজনা শাক বাটা, একে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বাহ, আলাদাই একটা গন্ধ বেরোলো। দেখো পাতাটা খুলতে, এই যে পেছন দিকটা এই দেখুন একটু পোড়া পোড়া ভাব হয়েছে, আরো দারুণ লাগবে খেতে। মাছটার খুব স্বাদ রে। কত বড় মাছ বলো তো? হ্যাঁ হ্যাঁ, বড় মাছ না হলে স্বাদ খাওয়া দেশি পাওয়া যায়। কাতলা। এই যে মাছ আর এই যে কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কাটা একটু ভাতে মাখবো এইভাবে। সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটাই আলাদা। আমি তো পাতুরি দিয়ে আগে খাচ্ছি, কাকিমা দেখো গোলা পাতাটা চেটে একদম পরিষ্কার। ভালো লাগছে পাতুরিটা, কিন্তু হেভি সুন্দর হয়েছে। কাতলা মাছের কালিয়া একদম দুটোই একবার অসাধারণ। দেখো না, একটু ভেঙে খাওয়ার স্বাদ কি আর গোটা কামড়ি খাওয়ার স্বাদ কি। কি সুন্দর মাছের কোষ ছেড়ে যাচ্ছে একদম। শুধু কাতলা মাছ নয়, যে কোনো বড় মাছের পেটি দিয়ে আপনারা এইভাবে পাতুরি করে খেয়ে দেখবেন, ইলিশ মাছের পাতুরিকে হার মানাবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।